হ্যালো, দেখো আমি রোদ খাচ্ছি, তোমরা সবাই দেখো। দেখছে আরও অনেকেই দেখছে, যারা ঘরে বসে বসে দেখছে। আমার প্রতি যাদের খুব বেশি ইন্টারেস্ট, আমি কি করি কি না করি, ভালো, সেটা খুব ভালো কথা। তো ক্যামেরায় দেখছে, অ্যাঙ্গেল করছে, কোন অ্যাঙ্গেলে দেখা যায়। দেখো কত সুন্দর পায়রা না শালিক উড়ে গেল। তো যাই হোক, দেখানোর জন্যই তো করা, তাই না? দেখো, আর একটা কথা জানো তো, জ্বলার কোনো ওষুধ নেই। দেখে দেখে জ্বলো, শুধু জ্বলতে থাকো। জ্বলতে 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 একদিন ধাপাস ছাই হয়ে যাবে, এটাই হবে। তো চলো, ছাদে রোদ খেতে এসেছিলাম। ভাবছো তোমরা, ও এত এত রোদ, মানে এই দেখো সূর্যদেবের তাপ দেখো শুধু। এত রোদ এত রোদ এত রোদ যে তোমরা ভাবছো হ্যাঁ এই গরমের মধ্যে কে রোদ খেতে ওঠে? পাগল টাগল হয়ে গেল নাকি? না, পাগল হইনি। পাগল তুঝে मैं कर दूंगी, আমি তো পাগল হব না। পাগল তুঝে मैं कर दूंगी। তো চলো, এবার স্নানের আগে একটুখানি রোদ খেতে এলাম। রোদটা খাওয়া হয়ে গেল। তো তোমাদের অনেক দিন পর ছাদে উঠলাম যেহেতু, তার জন্য অনেক দিন পর না, এবার থেকে আমি রেগুলারই ছাদে এই সময় রোদ খেতে উঠবো, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখে নাও পুরো রোদ খাওয়াটা। তোমরা একটু রোদ খেয়ে নাও, রোদ খাওয়া ভালো। আমি তবে একটু সকাল সকালে রোদটা নেওয়া ভালো, ভিটামিন ডি। চলো তোমাদেরকে একটু ভিটামিন ডি দিয়ে দিই। ডক্টর আমাকে বলেছে ভিটামিন ডি এর অভাব আছে, ভিটামিন ডি খেলে হবে না, ভিটামিন ডি নিতে হবে। ট্যাং, এই যে সূর্যদেবের কাছে তো নিয়ে নিলাম। 10 মিনিটও বেশ থাকতে পারা যাবে না, আর কালো হয়ে যাবো না, সেটাও তো দেখতে হবে। তো চলো এবার স্নান টান করা হবে, ঠাকুর সাথে দেখতে থাকো। আর রোদ থেকে তো এলাম, হ্যাঁ, রোদ রোদ খাওয়া হলো। এবার দেখো, এত কড়া রোদটা ছিল, তোমরা যারা রোদে বেরো তারা খুব ভালো মতো জানো। তো তার জন্য আমি এখন এই টি ট্যান্ট প্যাকটা ইউজ করব। আমি হাত দিয়েই দিচ্ছি, আমার ব্রাশ আছে যদিও। তো এই টি ট্যান্ট প্যাকটা তোমরা আগে দেখেছো, ব্রাশটা নিয়েই এলাম, ব্রাশ দিয়েই দেওয়া বেটার। ডক্টরের কথাও শুনে চলতে হবে এবং নিজের কেয়ারটা নিজেরকেও করতে হবে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। ডক্টর বলেছে, আমি যখন ডক্টরবাবুকে বলছি ডক্টরবাবু আমি তো কালো হয়ে যাব, বলে কালো কালো হয়ে যাও, কালো কুচকুচে হয়ে যাও, কোনো কোনো ব্যাপার নয়, কিন্তু তোমার আগে শরীর না, আগে তোমার রূপচর্চা, কালো ফর্সা। না সত্যি, এটা তো ডক্টর একদম রাইট। বলো ঠিক আছে, তোমাকে রোদ খেতেই হবে, রোদ খেতেই হবে। তো চলো ঠিক আছে, ডক্টরের কথাও রাখলাম। ও ডক্টরের কথা তো মাস্ট রাখতেই হবে, ওটা তো তার জন্যে আমাকে এটা করতে হবে, নিজেকে সেলফ কেয়ার, নিজের কেয়ারটা নিজেকেই করতে হবে, তাই না? এটা তো ডক্টর বলে দেয়নি যে হ্যাঁ তুমি নেবে এসেই একটু প্যাক ইউজ করে নেবে। এটা নিজের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। আমি সবসময় নিজের রূপচর্চাটা আমি নিজের কারো কথায় বা কারো এতে করি না। আমি সবসময় নিজেরটা নিজে কোনটা ভালো হবে কে বলে দেবে? আজকালকার কেউ তো আর কারো ভালো কথা ভাবে না, সেরকম কিছু জানোই ভালো মতো তোমরাও, আশা করি। নিজের কেয়ার নিজেকেই করতে হবে, ডোন্ট কেয়ার করে, ঠিক আছে? হাতেও দিয়ে নিতে হবে, কারণ ফুল বডি আমাকে রোগ খেতে হয়েছে, শুধু মাথাটা বাঁচিয়ে।
তো চলো, পুরোটা আমি যদি পুরো বডিতে দেবো সেটা তো আর সম্পূর্ণ দেখানো যাবে না, আর অনেকটা টাইমও লেগে যাবে। একটু পায়ে দিয়ে নিই। পায়ে কীভাবে দেবো? পায়ের সমস্যাই তো বেশি হয়েছে আমার, পায়ে বলতে কোমর, সেই সমস্যাটা নিয়েই তো ভুগছি আমি। এই প্যাকটা সত্যি দারুণ, একবার আমি ইউজ করেছিলাম, এর আগে অন্য কোম্পানি প্যাক ইউজ করেছি, কিন্তু এটার মধ্যে না একটা সেই আলাদাই ইয়ে আছে। যেহেতু আমি দেখো হাফ প্যান্ট পরি, হ্যাঁ, তার জন্য আমাকে এটা কেয়ার করতেই হবে, পাগুলো কেয়ার করতে হবে, শুধু মুখের কেয়ার করলে হবে না, পায়ের কেয়ারটাও মাস্ট করা। আমার মনে হয় সম্পূর্ণ বডিরই কেয়ার করা খুবই জরুরি। একটু আন্ডার আর্মসেও দিতে হবে। আমি ছুপানো জায়গায় ও শুধু আমি দেখতে পাবো, কেউ দেখবে না, তো ওটা করে কি লাভ? অনেকে আছে জানো তো, না, নিজের সৌন্দর্যটা নিজের কাছে রাখো। কে দেখার, আমি কাউকে দেখানোর জন্য কিছু করি না, নিজেরকে আয়নার সামনে দাঁড়াবো, নিজেকে কেমন লাগছে সেটা আগে দেখবো, তারপর পেটুতে দিয়ে নিই। পেটুটাও তো একটু মানে মোট লেগেছে, তো সবটাই তো দেখতে হবে না। তো চলো, এখনো পেছনে ব্যাকে দেওয়ার আছে, দেখো ব্যাকে দিয়ে দিয়েছি, তো এটা এরমভাবে মুড়ে নিতে হবে। ওকে, তো চলো এটা 15 মিনিট রাখবো, তারপরে ধুয়ে নিয়ে তোমাদেরকে একবার, আগেও দেখেছি, আগের ব্লগে দেখেছো, একবার দেখে নেবে রেজাল্টটা কি দুর্দান্ত আসে। দেখো স্নান করে ওঠার পর এখনও ঘেমে যাচ্ছি, তুমি বুঝতে পারছো কতটা ঘামছি আমি। তো তোমাদেরকে বলেছিলাম আমি এটা কি দেখাচ্ছি দাঁড়াও বলছি। স্নান করতে ঢুকেছি, তখন দেখি ক্রিং বেল বাজলো আর কি। তো যথারীতি আমার পার্সেল, আমি কি যে এটা অর্ডার দিয়েছি সেটা আমি নিজেও জানি না, তো এটা তোমাদের সামনেই আমি আনবক্সিং করব। কি আমার মনে নেই, কারণ আমি অর্ডার দিয়ে ভুলে যাই। আর স্কিনটা কেমন, প্যাকটা ধোয়ার পর কেমন লাগছে দেখেই নিচ্ছ তোমরা। তো চলো এটা আনবক্সিং করি। সিরিয়াসলি বলছি, আমি জানি না এটা কি আছে, আমার একদম মনে নেই। আর এটা এসে গেছে প্রায় 2 ঘন্টা আগে, আমি তখনও মানে করিনি, মানে এটাকে আনবক্স করিনি। আমার আনবক্স করার এটা দেখো কি এটা, দুটো আছে, আবার দুটো আছে। ও দেখো, তো চলো খুলি আমি। হ্যাঁ, ও আচ্ছা, ভুলেই গেছিলাম, তাই তো। পেটিকোট, দেখো এই পেটিকোটগুলো না খুব মানে খুব মোলায়েম, আর সেই কটনের পেটিকোটগুলো যেরকম হয় সেরকম কিন্তু নয়। চলো এবার পরে দেখি।
তো ব্লু পেটিকোটটা আমি পরে নিয়েছি। আর দেখো, আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি জানি না যে এটার মধ্যে কি পার্সেল এসছে। তো একদম আমি তৈয়ার ছিলাম না আমি যে শাড়ি পরবো, আমি কোনো ড্রেসেরই একটা করেছিলাম বা কী পরবো। এই পেটিকোটটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো তোমরা, আমি ব্যাক করছি, জাস্ট ওয়াও। কাপড় খুব সুন্দর, মোলায়েম কাপড় আছে একদম। দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর পরে সত্যি কমফোর্টেবল। আমি সবসময় কিন্তু এটাই মাথায় রাখি, আমি কোন ড্রেসটাতে বা কোন জিনিসটাতে কাপড়ের দিক দিয়ে বলো এদিকে ফিরি, আমি কমফোর্টেবলটা নিজেকে কেমন লাগছে বা পেটিকোট তো কেমন লাগছে সেটা তো বলার কথা না। পেটিকোট যেহেতু শাড়ির ওপর, শাড়ির ওপর করবো, কিন্তু আমি কমফোর্টেবল চলতে গিয়ে লাগছে কিনা। আমি আগে এটা ভাবতাম যে চলতে, আগে জানো তো একটা জিনিস ছিল, মাকে যখন, কাকিমাকে যখন সায়ার দোকানে যেতাম, কী বলতো 6 কাঠ সায়া দাও বা এরকম কিছু বলতো, কিন্তু আমরা অত তখন বুঝতাম না। এখন বুঝি কিন্তু এটা 6 কাঠ সায়া দেয়, এটা কিন্তু একদম, এটা কিন্তু ইজিলি এই তোমার এই স্কার্ট হিসেবে পুরো বেরিয়ে যাওয়া যায়। আমার একটু একটু অট প্যান্ট আছে, তো অসুবিধা নেই। যাই হোক, স্কার্ট হিসেবে তো পরবো না নিশ্চয়। আর ব্লাউজটা কী পরবো আমি আগে থেকে একদম করা ছিলাম না, মানে বললাম না আমি জানি কোনো ড্রেসই হবে, বাট এই পেটিকোট আসছে আমি জানি না। তো এখন হাতের সামনে এটা কিন্তু ক্রপ টপ ব্লাউজ, এটা এটা জিন্সের ওপরে, স্কার্টের ওপরে, সব কিছুর উপরে পরা যায়। আমি আজকে শাড়িটা পরে একটু দেখছি ঠিক কেমন লাগছে, তোমাদের সামনেই আমি দেখালাম আমার অর্ডারটা কী এসেছিলো, শাড়িটা আমি কী করছি। এই শাড়িটা তো আমার খুবই প্রিয় একটা শাড়ি, ভেলভেটের শাড়ি যদিও। তো রেডি, শাড়ি পরে তো এইভাবেই আমি শাড়িটা ক্যারি করবো, ওকে। কারণ এই শাড়িটাটা এইভাবে করলে, এই গোল্ডেন ব্লাউজটার সাথে, ব্লাউজ বলবো না, এটা ক্রপ টপ, আমি বারবার বলছি এটা কিন্তু ব্লাউজ না, এটা এইভাবে অনায়াসে নেওয়া যায়। একটা টপের মতো, আমি এটাকে ব্লাউজ হিসেবেও করতে পারবো, আবার টপের হিসেবেও করতে পারবো, আমার চয়েস এটাই। তো এখানে একটা প্রিন্ট করে নিতে হবে। তো আমি কিচ্ছু করিনি আজকে, এত গরম লাগছে, আমি জাস্ট এই প্লামের এই টোনারটা, আমি প্লামের আমার আরও দুটো টোনার আছে অন্য, গরমে বিশেষ করে আমি এগুলো ইউজ করে থাকি, বেশ ফ্রেশ লাগে যখন তখন আমি একটু মেরে নিই, বেশ ফ্রেশ ব্যাপারটা আসে। তো আজকে এইটাই হলো আজকের আমার টোটাল ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, পেটিকোটটা কেমন লেগেছে অবশ্যই বলবে, ঠিক আছে। আমি এখানে একটা পিনও পরে নিয়েছি, শাড়িটা পরে যাবে তারও কোনো নেই। আর এইভাবে এখানেও একটা পিন করে নিতে পারো, যে যেহেতু এই ব্লাউজটা ফুল কভার ওপরটা, তা একটুখানি এরমভাবে স্টাইল করে নেওয়াই যায়, ওটা কোনো ব্যাপার না। তো এইভাবে বাস, চলো কে যাবে ঘুরতে বলো। আজকে কিন্তু একটু ক্রিম পর্যন্ত দিইনি, এই যে একটু লিপস্টিক দিয়েছি, কাজল কিচ্ছু দিইনি, তোমাদের সামনে আমি আজকে রেডি হলাম বলতে এটাই। জাস্ট শাড়িটা, পেটিকোট এলো, এটা শাড়িটা পরলাম, জাস্ট পেটিকোটটা কেমন কমফোর্টেবল লাগছে কিনা, পরে চলতে অসুবিধা হচ্ছে কিনা, পায়ে জড়িয়ে যাচ্ছে কিনা, এগুলো সবসময় চোখে রাখতে হবে। তো এই হচ্ছে আমার সাজুগুজু বলতে পেটিকোট আসলো আর তুরন্ত পরে নিলাম আমি শাড়ি। আর ব্লাউজ আমি কিচ্ছু রেডি করে রাখবি, শাড়ি ব্লাউজ আমার হাতের সামনে কিচ্ছু রেডি ছিল না, যেটা পেয়েছি হাতের সামনে সেটাই পরে দিয়েছি, ঠিক আছে। এই শাড়িটাও আমি পরবো সেটিও ডিসাইড ছিল না, এই যে কপটাপটা হাতের সামনে পেয়েছি এটা বলবো, এটা আমার কাছে কোনো ছিলই না, আমি খুঁজে বার করলাম একটুখানি, এখন এই ইমিডিয়েটলি দরকার, তার জন্য। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ফুল ব্লগটা, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলো না, ফলো কিন্তু অবশ্যই করবে।